আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। বেশিরভাগ মানুষের এটা প্রশ্ন থাকে যে পৃথিবীর মধ্যে যমজ বাচ্চার জন্ম কেন হয়, মানে কোনো নারীর গর্ভে যমজ বাচ্চার জন্ম হয় আর এর কারণই বা কী, এবং প্রতিবন্ধী বাচ্চা জন্ম হয় কেন, কি ভুলের জন্য বাচ্চা প্রতিবন্ধী হয়। কিছু কিছু মানুষ বলে থাকে নারী কিংবা পুরুষ শক্তিশালী হলে তার গর্ভে যমজ বাচ্চা হবার সম্ভাবনা বেশি থাকে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। কোনো কোনো নারীর গর্ভে যমজ বাচ্চা হয় এবং কেন হয়, যমজ বাচ্চা নেয়ার জন্য কি মেডিকেল কোনো পদ্ধতি আছে, আর এরই সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনাও শেয়ার করব। আজকের এই ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি হিন্দু হন বা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বড় নিয়ামত, আর যমজ বাচ্চা জন্ম হলে সবাই অনেক খুশি হয়। বেশিরভাগ নারী পুরুষ চায় তাদের যেন যমজ বাচ্চা হয়। আবার অনেকেই বলে থাকে নারী শক্তিশালী হলে যমজ বাচ্চার জন্ম দেয়, অথবা অনেকেই বলে বারবার সহবাসের কারণে যমজ বাচ্চা হয়ে থাকে। চলুন জেনে আসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে কি বলেছেন। আরবের এক ব্যক্তি কন্যা সন্তান খুবই ঘৃণা করত, তাই যখনই তার ঘরে কন্যা সন্তান জন্ম হতো তখনই সে আল্লাহর এই বিশেষ নিয়ামত নিয়ে আফসোস করত। তো একবার হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তির ঘরে যমজ বাচ্চা দিলেন, অর্থাৎ দুটো মেয়ে। তখন সেই ব্যক্তি অনেক বেশি আফসোস করতে লাগলেন। এই লোকের ব্যাপারে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, তখন সেই ব্যক্তিকে ডেকে আনতে পাঠালেন আর বললেন, যমজ বাচ্চা সবার ঘরে হয় না, এটি আল্লাহর বিশেষ নিয়ামত। আল্লাহ যে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাতে চান সেই ব্যক্তির ঘরে কন্যা সন্তান দেন, তার জন্য জান্নাতকে মজবুত করার জন্য যমজ বাচ্চা দান করেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার কন্যা সন্তানকে যত্ন করে বড় করে বিয়ে দিয়ে দেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মনে রাখবেন, যমজ বাচ্চা মা বাবার ঘরে রহমত নিয়ে আসে। আল্লাহ তাআলা চাইলে তোমাকে একটা মেয়ে এবং একটা ছেলে দিতে পারতেন, আবার দুজন ছেলে দিতে পারতেন। এভাবে বুঝে নেবে এসব আল্লাহর ইচ্ছে। আল্লাহ যেমনটা চাইবে তেমনই হবে, কখনো আফসোস রাখা যাবে না। ব্যক্তি প্রশ্ন করলেন, আমি কিভাবে বুঝবো আমার স্ত্রী যমজ সন্তান জন্ম দেবে নাকি একজন সন্তান, আর সে ছেলে হবে নাকি মেয়ে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ যদি চান তোমাকে ছেলে অথবা মেয়ে দিতে পারেন, আবার যমজ বাচ্চাও দিতে পারেন, আবার হতে পারে বন্ধাও করে দিতে পারেন। কিন্তু কার গর্ভে কোন সন্তান আছে তার একটা নিশানা জানিয়ে দিচ্ছি, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে নারীর গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো পুরুষ নারীর কাছে মিলনের জন্য যায় তখন পুরুষের যৌনাঙ্গ থেকে যে বীর্য বেরিয়ে আসে তার গাঢ় ও সাদা হয়ে থাকে, আর মহিলাদের পাতলা হয়। কিন্তু যখন এই দুই বীর্য বের হয়ে যায়, পুরুষের বীর্য নারীর বীর্যের উপরে ভারী পড়ে যায়, তখন আল্লাহর আদেশে পুত্র সন্তান জন্ম হয়ে থাকে। আর যদি পুরুষের বীর্যের উপর নারীর বীর্য ভারী হয়, তখন আল্লাহর আদেশে কন্যা সন্তান জন্ম হয়। কিন্তু পুরুষের বীর্য থেকে নারীর বীর্য আর নারীর বীর্য থেকে পুরুষের বীর্য শক্তিশালী হলে কন্যা সন্তানই হবে। হে ব্যক্তি, মনে রাখবে, আল্লাহ এই কায়নাতে 80,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে 20,000 মাখলুকাত হলো যারা এই জমিনে শুষ্ক অবস্থায় থাকে, আর 60,000 মাখলুকাত যারা পানিতে বা এই মাটিতেই থাকে। আর মনে রাখবে, আল্লাহ প্রত্যেক মাখলুকাতকে জোড়াতে সৃষ্টি করেছেন, যেমন নারী আর পুরুষ। আর এই মাখলুকাত যেন তাদের বংশবৃদ্ধি করতে পারে এবং তা কিয়ামত পর্যন্ত চলতেই থাকে, মানে এই পরম্পরায় যেন কিয়ামত পর্যন্ত চলতে পারে। আর এই মাখলুকাতের মধ্যে একটি মাখলুকাত আল্লাহ এমনও বানিয়েছেন যে নারী ও পুরুষ উভয়ে আছে তার মধ্যে। আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, না আমার কোনো মা আছে, না আছে আমার কোনো
বাবা বা স্ত্রী অথবা সন্তান, আমার কেউই নেই, আমি শুধুমাত্র একজনই। এরপর আল্লাহ তাআলা বলেছেন, একজন গর্ভবতী মহিলার পেটে কি আছে তা শুধু আমিই জানি। আমার যাকে ইচ্ছে হয় কন্যা সন্তান দান করি, আর যাকে ইচ্ছে পুত্র সন্তান দান করি, আর যাকে ইচ্ছে পুত্র ও কন্যা উভয়ই দান করি, আর যাকে ইচ্ছে তাকে কোনো কিছুই দান করি না, বরং বাজা করে রেখে দেই। তো এরই মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ইয়া আলী, আমার সন্তান খুবই কান্না করে আর অসুস্থ হয়ে থাকে, তাহলে আমি কি করব? শুধুমাত্র এতটুকু শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার স্ত্রীকে বলো তোমার সন্তানকে বাম দিকে শুইয়ে দিতে এবং প্রতিদিন একবার করে সূরা ফাতিহা পড়ে দম করতে, কেননা সন্তান যখন তার মায়ের পেটে থাকে তখন সন্তান মায়ের হৃদস্পন্দন শুনে শান্ত থাকে, কিন্তু যখন শরীর থেকে আলাদা হয় তখন মায়ের হৃদস্পন্দন শুনতে পায় না আর নিজেকে একাকিত্ব মনে করতে থাকে। আর এই জন্যই বাচ্চারা কান্না করলে বাম দিকে শুইয়ে দেবেন এবং মায়ের হৃদস্পন্দন শুনে শান্ত থাকবেন। তো চলুন এবার জেনে নেই যমজ বাচ্চা জন্ম হওয়া সম্পর্কে বিজ্ঞান আমাদের কি জানিয়ে থাকে, অর্থাৎ যমজ বাচ্চা কেন জন্ম হয় আর এর কারণই বা কি। একজন মা সাধারণত একটি সন্তানই প্রসব করে থাকেন, তবে এর ব্যতিক্রমও ঘটে থাকে, অর্থাৎ একই গর্ভাবস্থায় যখন কোনো মা একাধিক ভ্রূণ ধারণ করে থাকেন এবং একাধিক সন্তানের জন্ম দিয়ে থাকেন তখন তাদের যমজ সন্তান বলা হয়ে থাকে। যদিও কিছুটা বিরল, তবে মানুষ এবং পাশাপাশি অন্যান্য প্রাণীতেও যমজ সন্তান প্রসবের ঘটনা অস্বাভাবিকের কিছু নয়। মানুষ মূলত দুই ধরনের যমজ দেখা যায়, অভিন্ন ও ভিন্ন যমজ। কেবলমাত্র একটি নিষিক্ত ডিম্বাণু থেকে যখন সমধর্মী ও একই লিঙ্গের যমজের জন্ম হয়ে থাকে তখন আমরা তাকে অভিন্ন যমজ বলে থাকি। আর অন্যদিকে ভিন্ন ভিন্ন দুই বা ততোধিক ডিম্বাণু যদি ভিন্ন ভিন্ন শুক্রাণু দিয়ে নিষিক্ত হয় তবে ভিন্ন যমজের ঘটনা ঘটে থাকে। কিভাবে বুঝবেন গর্ভবতী মহিলার পেটে যমজ বাচ্চা আছে কিনা? গর্ভধারণের পরপরই শরীরে নানা বদল আসে, তখন শরীরে হরমোনের ক্ষরণ শুরু হয়, ফলে ওজন বেড়ে যাওয়া থেকে শুরু করে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। গর্ভাবস্থায় বমি হওয়া স্বাভাবিক বিষয়। হরমোনের ক্ষরণের কারণে বমি ভাব বা বমির প্রবণতা শুরু হয়। গর্ভধারণের 4 সপ্তাহ পর থেকেই এই লক্ষণ দেখা দেয়, তবে গর্ভাবস্থায় 14 সপ্তাহ পর্যন্ত এই সমস্যা যাদের থেকে যায় তাদের গর্ভে একাধিক ভ্রূণ থাকতে পারে। এবার জেনে নিন প্রতিবন্ধী বাচ্চা কেন জন্ম নেয় এবং এই ব্যাপারে বিজ্ঞান কি বলে। অনেক প্রতিবন্ধী শিশু আছে যাদের জন্য তাদের বাবা মায়ের আজীবন চোখের পানি ফেলতে হয়। মায়ের ও পরিবারের অন্যান্য সদস্যদের অসতর্কতায় জন্ম নেওয়া শিশু শারীরিক ও মানসিকভাবে দুর্বল ও স্বল্প বুদ্ধি হয়। বয়সের সাথে সঠিক বিকাশ হয় না তার। বয়স বৃদ্ধির সাথে সাথে প্রতিবন্ধী শিশুরা কোনো এক সময় সমাজ ও পরিবারের কাছে বোঝা হয়ে ওঠে, কিন্তু যদি একটু সতর্ক হওয়া যায় এবং কিছু নিয়ম নীতি মেনে চলা যায় তবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক প্রতিবন্ধী শিশু জন্মাবার কিছু কারণ। 1. গর্ভাবস্থায় মা যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই নানা প্রকার ওষুধ খেতে থাকে তা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। অনেক ঔষধ ভ্রূণের অঙ্গ সৃষ্টিতে বাধার সৃষ্টি করে, ফলে শিশু যে কোনো ধরনের বিকলাঙ্গ বা প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। 2. মা যদি গর্ভাবস্থায় ঘন ঘন খিঁচুনি রোগে আক্রান্ত হয় তাহলে শিশুর অক্সিজেনের অভাব ঘটতে পারে, ফলে শিশু মানসিক রোগে আক্রান্ত হতে পারে। 3. গর্ভাবস্থায় প্রথম 3 মাসে মা যদি যক্ষ্মা, ম্যালেরিয়া, জার্মান হোম চিকেন পক্স, মাম্পস, রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হন তবে গর্ভস্থ শিশুর উপর তার প্রভাব অত্যন্ত ক্ষতিকর হয়। এর ফলে শিশু শারীরিকভাবে বিকলাঙ্গ ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। 4. মায়ের বয়স যদি খুব অল্প হয় অথবা খুব বেশি হয়, অর্থাৎ যদি 40 বছরের বেশি হয় তাহলে শিশুর জন্মের সময় ঝুঁকি থেকেই যায়। 5. শিশু জন্মের সময় মাথায় জোরে আঘাত পেলে সেই শিশু হতে পারে প্রতিবন্ধী। শিশু ছোটবেলায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেলেও সমান সমস্যা হতে পারে। 6. মা যদি RH পজিটিভ আর বাবা যদি RH নেগেটিভ হয় তাহলে গর্ভস্থ সন্তানের RH পজিটিভ বা নেগেটিভ হতে পারে। মা ও সন্তানের RH উপাদানের মধ্যে যদি মিল না থাকে তবে তাকে RH অসঙ্গতা, RH ইনকম্প্যাটিবিলিটি বলা হয়ে থাকে। এতে মৃত সন্তান হয়। আর যদি শিশু বেঁচে যায় তাহলে মস্তিষ্কের ত্রুটি নিয়ে জন্মায়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন এবং আমাদের সকল ভুল ত্রুটি মাফ করে দিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।